এই মুহূর্তে কিন্তু তোমাদের লাইভ দেখাচ্ছি জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ। দেখো আমি জুম করছি, তোমরা আগে রথটাকে ভালো করে দেখো। এই রথের কিন্তু সাজানোর কাজকর্ম শুরু হয়ে গেছে, জোর কদমে সাজানোর কাজকর্ম চলছে। খুব সুন্দরভাবে সাজানো হবে। আজকে রাতের মধ্যেই কিন্তু এই রথ সাজানো কমপ্লিট হয়ে যাবে। আর কালকেই কিন্তু আমাদের রথ রয়েছে, রাত পোহালেই কিন্তু রথ। দেখো তোমাদের একদম মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি, কি সুন্দরভাবে এখানে সাজানো হচ্ছে। দেখো আমি জুম করে কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো জোর কদমে সাজানোর কাজ চলছে, কি পরিমাণ ফুল দিয়ে এখানে সাজানো হচ্ছে তোমরা দেখো। প্রচুর ফুল রয়েছে, জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা। পুরো একদম 1 নম্বর গেটের সামনে ফুল দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। আর সেই হচ্ছে মন্দির, জুম করে দেখাচ্ছি। বন্ধুরা মন্দির চত্বরে কিন্তু প্রবেশ করে গেছি। আর মন্দির চত্বরে কিন্তু ব্যাগ পার্টস সব কিছু চেক করিয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখন কিন্তু ভালোই কড়াকড়ি করে দেওয়া হয়েছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবনী ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি ভিডিও শ্যুট করছি দীঘার সমুদ্র সৈকত থেকে। দীঘা কেন এসেছি? কারণ দীঘাতে প্রথমবার রথযাত্রা হতে চলেছে। আর এইবার রথযাত্রাটাকে কিন্তু পুরোপুরি তোমাদের সামনে লাইভ তুলে ধরবো। খুব দারুণ ভিডিও হবে, খুব দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। দীঘা কিন্তু এখন খুবই জমজমাট, মানে কোনো হোটেল খালি নেই, প্লাস রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে সমস্ত ইনফরমেশান দেবো, কোন হোটেলে তোমরা থাকতে পারবে কম খরচে, সব কিছু বলবো। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনী ব্লগস। দেখো সময় হচ্ছে এখন 5:35 আর দীঘার সমুদ্র সৈকতে সকাল সকাল জাস্ট তোমরা ভিড়টা দেখো। এত সকালবেলাও এত লোক কিন্তু সমুদ্র সৈকতের মজা নিচ্ছে, দেখতে পাচ্ছ। তার মানে কিছুক্ষণ পরে কি পরিমাণ ভিড় হতে চলেছে তোমরা আশা করি বুঝতে পারছো। একদম এখন সি বিচের সামনে রয়েছি। আর সি বিচের সামনে থেকে কিন্তু চা নিয়ে নিচ্ছি, এরকম সকালের বেলার চা। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। দারুণ পরিবেশটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। বন্ধুরা দীঘার পাড় থেকে গরম গরম চা নিয়ে নিয়েছি। দীঘার পাড়ে সকাল সকাল এই চা সত্যি দারুণ লাগে। একটু পরে মন্দিরে যাব, আর রথের প্রস্তুতি কিন্তু লাইভ তোমাদের সামনে তুলে ধরবো। আপনারা কেউ নিচে থাকবেন না, সবাইকে বারে বারে বলা হচ্ছে আপনারা গার্ডওয়ালের ওপাশে থাকুন আর বাচ্চাদের হাত ধরে রাখুন। আপনারা কেউ নিচে থাকবেন না। বন্ধুরা এখন যাচ্ছি ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দিরের দিকে। রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের একটু প্রবলেম হচ্ছে ঠিকই, কিন্তু পরিস্থিতি কিন্তু খুব সুষ্ঠুভাবে সব কিছু উৎসব পালন করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো একদম ঘেরা রয়েছে। আর চারিদিকে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে পুরো দীঘা জুড়ে। চলো মন্দিরের সামনে যাই, তারপরে বাকি সব কিছু দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো পুরো দীঘা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো চারপাশে কি সুন্দর পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দিরে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। দেখো যত ভিড় দেখতে পাচ্ছ সবই কিন্তু মন্দিরের দিকেই যাচ্ছে। আর এরকম রাস্তার সাইডে জগন্নাথ দেবের খুব সুন্দর সুন্দর পোস্টার করা হয়েছে, দেখে নাও। দারুণ জমজমাট দীঘা, এক কথায় অসাধারণ লাগছে। এবার সামনে যাই, গিয়ে তোমাদেরকে বাকি ডিটেলস দিচ্ছি। দেখো এখানে পোস্টার দেওয়া রয়েছে, এই যে গলি চলে যাচ্ছে সামনে, এই গলি দিয়ে হচ্ছে মাসির বাড়ি।
জগন্নাথ দেবের। এই যে দেখছো এখানে সুন্দর গেট করা হয়েছে, এই গেট দিয়ে সোজা গেলেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ির সামনে কত পুলিশ দেওয়া রয়েছে দেখো। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, জল দিয়ে স্প্রে করা হচ্ছে দেখো, প্রচুর পুলিশ, পুরো দীঘা জুড়ে প্রচুর পুলিশ। দেখো রাস্তার মাঝে জায়গায় জায়গায় কিন্তু এরকম জলের কাউন্টার তোমরা পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু ফ্রিতে জল দেওয়া হচ্ছে, এরকম জলের কাউন্টার কিন্তু সব জায়গায় করে দেওয়া হয়েছে। আর সেই হচ্ছে মন্দিরের চৈতন্যদ্বার দেখা যাচ্ছে, পুরো লাইভ দেখাচ্ছি তোমাদের দীঘা জগন্নাথের যে প্রস্তুতি পর্ব রথযাত্রার। রাস্তাঘাট দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজন কিন্তু খুবই কম রয়েছে, চারিদিকে মাইক লাগানো, দারুণ জমজমাট। চলো চৈতন্যদ্বারের একদম কাছাকাছি চলে এসেছি, সামনেই কিন্তু মন্দির। এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার মেন চৈতন্যদ্বারের সামনে। দেখো চৈতন্য মহাপ্রভুর ওখানে মূর্তি রয়েছে, আর এইখানে পুলিশ দেখো, চারিদিকে শুধু পুলিশে পুলিশ। এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এর বাইরে থেকে যেতে কিন্তু দিচ্ছে না, যা যেতে হবে এই ব্যারিকেডের মধ্যে থেকেই যেতে হবে। দেখো আমি জুম করে তোমাদের চৈতন্যদেবের মূর্তিটা দেখাচ্ছি। দেখো মন্দিরের চূড়া কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে। দেখো তোমাদের একদম মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি, কি সুন্দরভাবে এখানে সাজানো হচ্ছে। দেখো আমি জুম করে কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো জোর কদমে সাজানোর কাজ চলছে, কি পরিমাণ ফুল দিয়ে এখানে সাজানো হচ্ছে তোমরা দেখো, প্রচুর ফুল রয়েছে, জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা। পুরো একদম 1 নম্বর গেটের সামনে ফুল দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। আর সেই হচ্ছে মন্দির, জুম করে দেখাচ্ছি। আপাতত কিন্তু 3টের সময় থেকে সাধারণ মানুষ অ্যালাউ রয়েছে, এখনও কিন্তু সাধারণ মানুষ অ্যালাউ করছে না। বাকি প্রেস থেকে যারা যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আসার কথা আছে, হয়তো এতক্ষণে উনি চলেও এসেছেন, যার কারণে মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে। 3টে থেকে কিন্তু মন্দির সাধারণ মানুষের জন্য খুলবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2টো, তো 1 ঘন্টা ওইখানে ওয়েট করতে হবে। ওয়েট করি, দেখি, তারপরে ভিতরে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখো মন্দিরের সামনের এই পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। দেখো ফুল ফুটেছে এই গাছগুলো, এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এইগুলোতে ফুল ছিল না। আর খুব সুন্দরভাবে কচুরি পানা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। দেখো এইখানে কিন্তু ঝর্ণাও আছে, 2, 3টে থেকে 4টে ঝর্ণাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর ওইখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, ওখানে কিন্তু বসে থাকতে পারে সাধারণ মানুষ, বেশ ভালোই করেছে। মাসির বাড়ি যাও, মাসির বাড়ি যাও, যাও না মাসির বাড়ি যাও। ঘড়িতে সময় এখন 2:57। এই মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির ছেড়ে চলে গেলেন, আর এখন কিন্তু মন্দির সর্বসাধারণের জন্য খুলে যেতে চলেছে। আর যখনই মন্দির খুলবে আমি ভিতরে গিয়ে প্রবেশ করে সব কিছু তোমাদের দেখাচ্ছি, কি কি প্রস্তুতি চলছে, কারণ ভিতরে না প্রবেশ করলে রথের প্রস্তুতি তোমাদের ভালোভাবে দেখাতে পারবো না। আর এখানে দেখো রেলিং করে দেওয়া হয়েছে সুন্দর, মন্দির কিন্তু এখন খুলে গেছে সবার জন্য। চলো যাই, প্রবেশ করি। এরকম পুরো রেলিং করে দেওয়া হয়েছে চারিদিকে, রাস্তাঘাট কিন্তু সবই বন্ধ রয়েছে। দেখো এই হচ্ছে মন্দির চত্বর, পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে দেখতে। এবার ভিতরে প্রবেশ করে তোমাদের বাকিটা দেখাচ্ছি। মন্দির চত্বরে কিন্তু প্রবেশ করে গেছি, আর মন্দির চত্বরে কিন্তু ব্যাগ পার্স সব কিছু চেক করিয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখন কিন্তু ভালোই কড়াকড়ি করে দেওয়া হয়েছে। আর দেখো কি সুন্দর ফাঁকা চারপাশটা, দারুণ লাগবে। দেখো সামনেটা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে মেন মন্দির, আর এই হচ্ছে মন্দির চত্বর। দেখো আজকে কিন্তু লোক কমই আছে, খুব সুন্দর লাগছে কিন্তু চারপাশের পরিবেশ। একদম রথের আগের দিন তোমাদেরকে লাইভ তুলে ধরছি।
চারপাশটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। দেখো এই পাশে 3টে স্তম্ভ, এই পাশে 3টে স্তম্ভ, খুব সুন্দরভাবে গাছগুলোকে মেনটেন করা হয়েছে। এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছোই। আর মন্দিরটা কিন্তু আগের থেকে কেন জানি না আমার আরও সুন্দর লাগছে, দারুণ দারুণ। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের যে মেন স্তম্ভ থাকে, সেই গরুর স্তম্ভ। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। চলো ভিতরে প্রবেশ করা যাক জগন্নাথ মন্দিরের। দেখো এই হচ্ছে প্রথম গর্ভগৃহ আর এই হচ্ছে দ্বিতীয় গর্ভগৃহ। তো এই মন্দিরে কিন্তু টোটাল 3টে গর্ভগৃহ রয়েছে। একদম মেন গর্ভগৃহ হচ্ছে মন্দিরের ভিতরে তৃতীয় গর্ভগৃহ। চলো ভিতরে প্রবেশ করা যাক। তো এই হচ্ছে মেন গর্ভগৃহ, যেখানে প্রভু জগন্নাথ বিরাজমান রয়েছে। অপূর্ব সুন্দর লাগে এই জায়গাটাকে, দেখো দারুণ। মন্দিরের ভিতর থেকে বেরোলাম, কিন্তু জগন্নাথ দেবের ভিডিও করা অ্যালাউ নেই এখন, কিন্তু ভিডিও করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর মেন যে জগন্নাথের মূর্তি, তা তো তোমাদেরকে দেখাতে এমনিও পারবো না, কারণ জগন্নাথ দেবের তো এখন জ্বর হয়েছে। রথের দিনই একমাত্র জগন্নাথ দেব বেরোবে, তখন বাইরে থেকে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো, লাইভ দেখাবো। আর আজকে মোটামুটি প্রস্তুতি পর্ব দেখাচ্ছি তোমাদের। তো দারুণ লাগছে, কিন্তু এখন নিয়মকানুন অনেকটাই বাড়িয়ে দিয়েছে, আগে কিন্তু এতটাও নিয়মকানুন ছিল না। তো আর কি হবে, যত দিন যায় তত তো নিয়মকানুন বাড়বেই। এই মন্দিরের কতগুলো গর্ভগৃহ সেটা কিন্তু তোমরা সাইড থেকে দেখলে বুঝতে পারবে। আমরা কিন্তু ওখান থেকে প্রবেশ করেছি, এরমভাবে সোজা এসছি, এইখানে একটা গর্ভগৃহ, আবার এখানে এসছি, এখানে একটা গর্ভগৃহ। আর মেন যে জগন্নাথ মহাপ্রভু এইখানে কিন্তু বিরাজমান রয়েছে। মানে বুঝতে পারছো, এতটা জায়গায় হেঁটে তারপরে কিন্তু তোমরা ঠাকুরের দর্শন করতে পারবে। মন্দিরের সামনের সেই বিখ্যাত জলাশয়, এইখানে দেখো পদ্ম গাছ করা হয়েছে, পদ্ম ফুল করা হয়েছে। আর এইখানে দেখো এরকম জলাশয়ের সামনে বসা যাবে না, সিটি বাজাচ্ছে দেখতে পাচ্ছ। তো নিয়ম কিন্তু অনেক রয়েছে। আর মন্দিরের সামনে এই জলাশয়টা দেখতে কিন্তু দারুণ লাগে। এই মুহূর্তে কিন্তু তোমাদের লাইভ দেখাচ্ছি জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ। দেখো আমি জুম করছি, তোমরা আগে রথটাকে ভালো করে দেখো। এই রথের কিন্তু সাজানোর কাজকর্ম শুরু হয়ে গেছে, জোর কদমে সাজানোর কাজকর্ম চলছে। খুব সুন্দরভাবে সাজানো হবে। আজকে রাতের মধ্যেই কিন্তু এই রথ সাজানো কমপ্লিট হয়ে যাবে। আর কালকেই কিন্তু আমাদের রথ রয়েছে, রাত পোহালেই কিন্তু রথ। বন্ধুরা, তোমাদের সামনে সম্পূর্ণ রথের প্রস্তুতি পর্ব তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।